আপনাকে আর বাসা ভাড়া খোঁজার জন্য রাস্তায় গিয়ে টুলেটে ফোন দিতে হবে না। ইভেন আপনি যদি বাড়ির মালিকও হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে বাসা ভাড়া দেওয়ার জন্য টুলেট বোর্ড টানাতে হবে না। ডিজিটাল যুগে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনি বাসা ভাড়া দিতেও পারেন এবং নিতেও পারেন। চলুন দেখাই কিভাবে। প্রথমে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে টুলেট অ্যাপ। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে আইকনটি টুলেট, এই সফটওয়্যারটিকে ক্লিক করে ইনস্টল করতে হবে। তো আমরা ক্লিক করে ইনস্টল হচ্ছে, হওয়ার পরে আমরা জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর সাইন ইন উইথ গুগল, এটাতে জাস্ট ক্লিক করব। আমাদের পাশে আমাদের জিমেল আইডি যে আছে সেগুলো শো করবে, তো আমরা জিমেল আইডি দিয়ে এটা সাইন ইন্টারফেসটা আছে, যে আমাদের মূল অ্যাপসের যে ইন্টারফেস সেটা ওপেন হবে। হওয়ার পর আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করবো, যেখানে ক্লিক করতে বলতেছে সেখানে আমরা একটা করে ক্লিক দেবো। দেওয়ার পরে মূল অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওপেনের পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন কোন বাসা এখানে ভাড়া দিবে, সেই বাসাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে না, আমার আশেপাশে যেগুলো বাসা আছে আমি সেই বাসাগুলো মানে ভাড়া আছে কিনা, ভাড়া দেবে কিনা, সেগুলো আমি কিভাবে খুঁজবো। সেই জন্য আপনারা উপরে যে যদি লক্ষ্য করেন লোকেশন নামে একটি অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর শো ডিস্টেন্স, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, করে অ্যালাউ করে দেবেন। আপনাদের ফোনে যাদের মানে অন্য নতুন ব্র্যান্ডের ফোন আছে তাদের হুইল ইজ দি অ্যাপ উপরে অপশনটি ক্লিক করে এরকম অ্যাপ্লাই লোকেশন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদের এখানে কিন্তু সেই আশেপাশে যেসব বাসা ভাড়া আছে সেগুলোর লোকেশনগুলো দেখাচ্ছে। যেখানে দক্ষিণ খানাসকোনা, ঢাকা এয়ারপোর্ট। তারপর আমরা নিচে যদি ডাইরেক্ট স্ক্রল করি দেখবেন যে হেলাল মার্কেট, উত্তরখান, ঢাকা, বাংলাদেশ, মানে আমার বাসার পাশে হেলাল মার্কেট একটা আছে সেখানে। তো আমি চাচ্ছি যে হেলাল মার্কেটের বাসাটা ভাড়া নেব। সেক্ষেত্রে আমি এই ছবিটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পারবো যে এই বাসায় আসলে কয়টা বাথরুম আছে। এখানে 2টা বাথরুম আছে, 4টা বেডরুম আছে, 2টা ব্যালকনি আছে। তারপর আরেকটু যদি নিচে যাই তাহলে এটা কিন্তু ফুল লোকেশনটা দেখতে পাবো যে হেলাল মার্কেট, উত্তরখান, ঢাকা, বাংলাদেশ, এই লোকেশনটা কিন্তু দেওয়া আছে। আমরা যদি তার ফোন নাম্বার চাই, তার ফোন নাম্বার কোথায় পাবো, এই জন্য আরেকটু নিচে যেতে হবে। আনলক নামে একটি অপশন পাবেন, সেখানে জাস্ট একটা ক্লিক করে আবার আনলকে ক্লিক করবেন। করলে দেখতে পাবেন তার ফোন নাম্বারটা এখানে চলে আসছে। আমরা কিন্তু তখন তার সাথে সরাসরি ফোনতে কথা বলতে পারি। আর এই জন্য কিন্তু আমাদের রাস্তায় টুলেটে গিয়ে ফোন নাম্বার খুঁজতে হতো, কিন্তু সেটা আপনারা এখানেই পেয়ে যাচ্ছেন। তো ফোনতে তার সাথে কথা বলাও যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আপনারা বাসা ভাড়া নেবেন, নয়তো নেবেন না। তো এই ছিল। আর যদি আপনি যদি চান যে আমি তো বাসার মালিক, বাসার ওনার, তো আমি কিভাবে বাসাটা ভাড়া দেবো, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে আপনি কি ভাড়া দিতে যাচ্ছেন, ফ্যামিলি বাসা? হ্যাঁ, তো এই ফ্যামিলিতে একটা ক্লিক করব। করার পর আসলে এটি কি মানে নর্মাল বাসা নাকি ফ্ল্যাট বাসা সেটা সিলেক্ট করতে হবে। তো উপরে আমরা এই যে প্রপার্টি টাইপ, এখানে আমরা ফ্ল্যাট বাসা সিলেক্ট করতেছি, যেহেতু আমরা ফ্ল্যাট বাসা ভাড়া দেবো। তো এই ফ্ল্যাট বাসার রুম কয়টা সেটা সিলেক্ট করতে বলতেছে। তো এখানে যে রুম টোটাল, তো এই সাইডে ডান পাশে দেখবেন প্লাস আইকন আছে, এখানে যদি ক্লিক করি তো আমি 3টা রুম দিলাম, সিলেক্ট করলাম। করার পর বাথরুম কয়টা আছে সেটা বলতেছে। তো বাথরুম আছে 2টা, ব্যালকনি দিয়ে দিলাম 1টা। তারপরে ফ্লোর, কত নাম্বার ফ্লোর আপনি ভাড়া দিতে চাচ্ছেন, তো আমি 2 নাম্বার ফ্লোরটা, 2য় তলা, এটা ভাড়া দিতে চাচ্ছি, সিলেক্ট করে দিলাম। রেস্ট্রিকশন কি আছে, মানে আপনি ফ্যামিলি বাসা ভাড়া দিবেন নাকি শুধু ছেলেকে ভাড়া দিবেন, না কি শুধু মানে কোনো মেয়েকে আর আদার্স কাউকে ভাড়া দিবেন না। তো নো রেস্ট্রিকশন, এটাই রাখা ভালো। তারপরে আপনার রুমের কত ফিট স্কোয়ার সেটা বলতেছে, তো আমরা 1200 স্কোয়ার ফিট এটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে রেন্ট প্রাইস, মানে আপনার বাসা ভাড়া কত আপনি দিবেন সেটা সিলেক্ট করতে বলতেছে। তো আমরা বাসা ভাড়া সাধারণত আমরা ফ্ল্যাট বাসা এখানে 7-8 হাজার এরকম, আমি 8,000 দিয়ে দিলাম। দিয়ে এটা কি আপনি মান্থলি নেবেন? হ্যাঁ মান্থলি তো অবশ্যই, কারণ এখানে বেশিরভাগ আমরা বাসা ভাড়া মান্থলি ভাবে নেয়। তো আমরা মান্থলি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব।
করার পর এখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে, মানে বিবরণ, যে আপনার বাসাটা কীরকম, পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম ভাবে তাদের সবাই চলাফেরা করে, আশেপাশের প্রতিবেশীরা। তো সেভাবে একটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা ডেসক্রিপশন বক্স দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, যেটা মানে যে নাম্বারের মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে বলতেছে ডিস্ট্রিক্ট, মানে আপনি এটা কোন ডিস্ট্রিক্টে। সো ডিস্ট্রিক্টটা আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম একটা। পর এরিয়াটা দিয়ে দিলাম উত্তরা, দিয়ে দিলাম উত্তরা। উত্তরা সিলেক্ট করে দিয়ে তারপরে বলতেছে যে আপনি যে বাসায় থাকেন সে বাসার লাইভ লোকেশনটা দেন। তো এই যে সেট লোকেশনে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে সার্চ বারে গিয়ে লিখবেন, মানে আপনার বাসাটা কোন জায়গায় আছে সেই জায়গাটা এখানে সার্চ করবেন। আমি লিখতেছি দোবাদিয়া বাজার, জাস্ট লিখে এটা সার্চ করলাম। সার্চ করার পর আমার লোকেশনটা দোবাদিয়া বাজারের এখানে নিয়ে আসবে। জাস্ট এই আইকনের উপর একটা ক্লিক করে, মার্কে ক্লিক করে সেট লোকেশনে ক্লিক করবে, বলে এটা সেট হয়ে যাবে। লোকেশনটা কিন্তু এখানে এভাবে সেট হয়ে যাবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে যে অ্যাভেলেবেল ফর্ম অ্যান্ড পোস্ট ডিলাইন, মানে আপনার এই বিজ্ঞাপনটা কতদিন থেকে কতদিন পর্যন্ত অনলাইনে থাকবে। তো আমি এটা সিলেক্ট করতেছি, আজকে যেহেতু 28 তারিখ, তো এটা থাক। আমরা মানে কত তারিখ পর্যন্ত থাকবে সেটার টাইমটা নির্ধারণ করি। তো নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এই পোস্টটা যাতে অনলাইনে থাকে, তো এটা আমি সেট করে দিলাম। তারপরে বলতেছে যে সিলেক্ট মিনিমাম 2 অ্যান্ড ম্যাক্সিমাম 6 ইমেজ ফর ইয়োর প্রপার্টি, মানে আমি যে বাসায় থাকি সেই বাসার মিনিমাম 2টা ছবি এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে যারা দেখবে তারা যেন বাসাটা খুব ভালোভাবে দেখে পছন্দ করে নিতে পারে। তো আমরা গ্যালারিতে যাব, তারপরে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে 2টা ছবি আমি সিলেক্ট করে দেখাচ্ছি। এভাবে চাপ ধরে 2টা ছবি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলে এই 2টা ছবি এখানে সেট হয়ে যাবে। যার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে চাইতেছে আপলোড অ্যান এনআইডি কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড, মানে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড আছে, সেটার ব্যাক পার্ট এবং ফর্ম পার্ট দুটোটাই যদি এপাশ দুপাশ ছবি তুলে এখানে সাবমিট করার পর যদি এখানে সাবমিট ফর রিভিউ এখানে চাপ দেন, তাহলে এটা সাবমিট হয়ে যাবে, আপনার পোস্টটা অনলাইনে চলবে। সো এভাবেই কিন্তু আপনারা আপনাদের বাসা অনলাইনে দিতেও পারেন এবং নিতেও পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি আর লেন্থি করবো না। আজকের মতো আমি মজিদ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।